হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ক্লাস 9-এর ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলোতে আমরা করিয়েছিলাম যে মধ্যবিন্দু এবং ভেদক সংক্রান্ত উপপাদ্যগুলো। তো এখানে আজকে আমরা যেগুলো আলোচনা করব ক্ষেত্রফল সংক্রান্ত। তো আমরা আগে অলরেডি পড়েছি যে কোনো দুটো ত্রিভুজ যদি সর্বসম যদি হয়, সর্বসম কথাটার মানেটা ঠিক কী রকম, যে দুটো ত্রিভুজ সর্বসম সব দিক থেকে সমান, অর্থাৎ দুটো ত্রিভুজের যেমন বাহুগুলো, অনুরূপ বাহুগুলো যেমন সমান হবে, অনুরূপ কোণগুলো তেমন সমান হবে, এবং সেই সঙ্গে সঙ্গে ত্রিভুজের ক্ষেত্রফলগুলোও সমান হবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস একই রকম, মধ্যমা একই দৈর্ঘ্য আসবে, প্রত্যেকটা একই জিনিস আসবে। তো যাই হোক, এখানে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য বলেছে। প্রথম উপপাদ্যটা কি বলছে দেখো, যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান হবে। ঠিক আছে, অর্থাৎ সমান্তরাল সরলরেখা যুগল বলতে দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত। অর্থাৎ আমি প্রথমে একটা রাফলি তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা ঠিক কী বলতে চাইছি। যে এইরকম ধরো, আমি দুটো সরলরেখা নিচ্ছি, এই দুটো কি পরস্পর সমান্তরাল। তাহলে এই সমান্তরাল যুগলের মধ্যে যে কোনো আমি যদি একই ভূমি, দেখো ভূমিটা একই রেখে আমি ভূমিটা একই রাখছি। এখানে ধরো এটার উপরে ভূমি বলছি আমি এটাকে, সবুজ দুটো বিন্দু এ এবং বি, ভূমি একই রেখে আমি যদি দুটো সামান্তরিক অঙ্কন করি, সেটা হতে পারে এইরকম একটা এইরকম একটা, অর্থাৎ এই একটা সামান্তরিক পেলাম, এই করে এই আরেকটা পাচ্ছি এইরকম করে, এইরকম একটা, তাই না? তো এই যে দুটো সমান্তরিক দেখো, একই ভূমি, এই ভূমির উপরে এই রেখা আর এই রেখার মধ্যে আছে, দেখো এই ভূমিটা হচ্ছে এই রেখার উপরে, আর সমান্তরাল যুগল বলতে এর সমান্তরালটা ছিল এর উপরেই, দেখো এই সমান্তরিকে একটা বাহু অবশ্যই আছে, অর্থাৎ এই দুটোর মধ্যেই কিন্তু প্রকৃতপক্ষে দুটো সমান্তরিক অবস্থিত আছে। তাহলে এই ধরনের দুটো সমান্তরিকের ক্ষেত্রফল সবসময় কী বলছে, সমান হবে। ঠিক আছে, তো আমি সেখানে ছবিতে আঁকছি। এখানটাতে বইতে দু ধরনের ছবি দেওয়া আছে, ছবি দুটো একই রকমই, একই জিনিস। তো ছবি দুটো দেখো, যে কোনো একটা ছবি আঁকলেই হবে, যেটা বোঝার সুবিধা হয়। সেখানে আমি ধরে নিচ্ছি একটা ভূমি আঁকছি এখানটায়, এইটা যে ভূমি, তাহলে এইটাকে ভূমি করে আমি সমান্তরালটা আমি এঁকে নিচ্ছি আগে, এইটার সঙ্গে একটা সমান্তরাল সরলরেখা নিয়ে নিলাম। এরপর কী করছি, তাহলে এইটাকে ভূমি করে আমি একটা সামান্তরিক আঁকছি, এটাকে একটু বাড়াচ্ছি এদিকে, এইটাকে বাড়িয়ে এইটার সমান্তরাল, সামান্তরিক যেহেতু সমান্তরাল আঁকছি। এরপরে আসছি এখানে এইরকম করে এদিকে এটা চলে এলাম, এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি সমান্তরিক অঙ্কনের ক্ষেত্রে, এর সমান্তরাল করে আঁকছি আমি এটাকে এইখানে। ঠিক আছে, আমি নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, প্রথমটা যেটা ছিল এ বি সি ডি, এটা ই, এটা হচ্ছে এফ। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখো একই ভূমি এ বি আর এর সমান্তরাল কি আসছে সি এফ, এর ভিতরেই কিন্তু দুটো সামান্তরিক অবস্থিত, একটা হচ্ছে এ বি সি ডি আর একটা হচ্ছে এ বি ই এফ। আমাকে বলেছে কি যে এই দুটো সামান্তরিকের ক্ষেত্রফল এখানে সমান হবে। ঠিক আছে, তো আমি এখানে কী করে প্রমাণ করবো, দেখো এই ছবিতে, দেখো এই ছবিটা যে আমি এঁকেছি, এই ছবি থেকে একটা জিনিস ক্লিয়ার। দেখো আমরা আগে ত্রিভুজের সর্বসমতা পড়েছি, তাই না? ত্রিভুজের সর্বসমতা, ত্রিভুজ দুটো সর্বসম মানেই সেখানে আমি বলেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল দুটো কী হবে, সমান হবে। সর্বসম মানে এটাই। তো এখানে দেখো, আমি যদি এই সামান্তরিকটার কথা ভাবি, এই যে সামান্তরিকটা এ বি সি ডি, আর একটা ত্রিভুজ পাচ্ছি এখানে, দেখো এ ডি
এফ এফ, ঠিক আছে। এই দুটোকে যোগ করলে পুরো ক্ষেত্রফল পাচ্ছি যেমন একই জিনিস এ বি ই এফ, আর এখানে দেখো বি সি ই, এই ত্রিভুজ পাচ্ছি। তাহলে এই এটাও আবার যোগ করলে আবার কি আসছে, পুরোটা ক্ষেত্রফলটা আমি পাচ্ছি। সুতরাং আমি যদি এখানে দেখাতে পারি যে এই দুটো, এই ত্রিভুজ বিসিই ত্রিভুজ আর হচ্ছে এ এফ ডি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম, তাহলে অর্থাৎ তাদের ক্ষেত্রফল যদি সমান হয়ে যায়, তাহলে সেখান থেকে আমি কি বলতে পারি যে এই সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি আসবে, পুরো পোর্শনটার ক্ষেত্রফল বিযুক্ত কোনটা হবে, এটার ক্ষেত্রফল। হ্যাঁ, আবার যেহেতু এর ক্ষেত্রফলের সঙ্গে এর ক্ষেত্রফল সমান, তাহলে আমি কি লিখতে পারি যে এই ক্ষেত্রফলের জায়গায় এই ক্ষেত্রফল হতে পারি, অর্থাৎ পুরোটা থেকে এইটা বাদ দিলে তাহলে কোনটা পাবো, এই ক্ষেত্রফলটা পেয়ে যাবো। বোঝা গেল? তাহলে অর্থাৎ দুটো সমান্তরিকের ক্ষেত্রফল সেখানে সমান হয়ে যাবে। তো আমি সেটাই করছি এখানে। তাহলে আমি ধরে নিচ্ছি কি যে এ বি ভূমি বিশিষ্ট একই সমান্তরাল যুগল, সরল রেখা যুগল, সরল রেখা যুগল কি কি, এ বি ও সি এফ এর উপর দুটি সামান্তরিক এ বি সি ডি ও এ বি ই এফ, তাহলে প্রামাণ্য কিভাবে প্রমাণ করতে হবে যে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান এ বি ই এফ সামান্তরিকের ক্ষেত্রফল। এইটা আমাকে প্রমাণ করতে হবে। তো এখানে আমি প্রমাণে চলে আসছি। তাহলে তো প্রমাণ, তাহলে আমি কি এখানে কী করবো, যে আমাকে দেখাতে বলছি, তাহলে দেখাবো আমি কী বললাম যে এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো। তো সর্বসম দেখাতে গেলে আমাকে কী করতে হবে, দেখো যে কোনো সর্বসমতার যে আমরা তিনটা নিয়ম কী বলে সূত্র পড়েছি, এস এস এস, এ এ এস অথবা এস এ এস, যে কোনো দুটো একটা দেখালেই আমি সেখান থেকে বলতে পারবো যে দুটো ত্রিভুজ কী হবে, সর্বসম হবে। সুতরাং এখানে দেখাচ্ছি কি, দেখো আচ্ছা দেখো এই এডি সমান্তরাল বিসি হবে, কারণ যেহেতু এ বি সি ডিটা কি সামান্তরিক, তাহলে এই দুটো যদি সমান্তরাল হয়, আবার এখানে কি হবে দেখো, এইটা কি সিডিটা হচ্ছে বা সি এফটা হচ্ছে ভেদক, এটা যদি ভেদক হয়ে যায় তাহলে সেখান থেকে কি হবে, এই কোণটা অর্থাৎ বিসি এফ কোণ বা বিসিডি কোণ, আর একটা হচ্ছে এডি এফ কোণ, এই দুটো কি হবে, সমান হবে, অনুরূপ কোণ, একই জিনিস। আবার এই দিক থেকে এ বি ই এফ, এই তিন সমান্তরিকের ক্ষেত্রে কী হবে, এ এফ সমান্তরাল বিই, আর এখানে ধরো সি এফটা হচ্ছে ভেদক, তাহলে সেখানে কী হবে, এই কোণের সঙ্গে এই কোণটা সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম এখানে, যে এই কোণের সঙ্গে এই কোণটা সমান হয়ে যাচ্ছে। তাহলে
কি কি পেলাম আমি এখানে, যে এ ডি এফ এবং বি সি ই এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের সঙ্গে এই কোণ সমান, আর একটা পেলাম এই কোণের সঙ্গে এই কোণ সমান পাচ্ছি। আচ্ছা, আর কি এখানে বাহুর যদি আমি দিক থেকে ভাবি, বাহু দেখো এ বি আর সিডি সমান হবে, সঙ্গে সঙ্গে এ বি আবার ইএফ সমান হবে। অর্থাৎ সেখান থেকে আমি কি বলতে পারছি, যে সিডি আর ইএফ এ দুটো কি দৈর্ঘ্য একই। এবার আমাকে দেখাতে হবে কিন্তু এই দুটো সি ডি এবং ইএফ ইকুয়াল হয়ে গেছে, মানে সেখান থেকে আমি অটোমেটিক্যালি বলতে পারি ডিটা তো এখানে কমন আছে, তাহলে সি ই যা হবে তাহলে সেখান থেকে ডি এফও একই হবে, কারণ সিডির সাথে ডি আমি যোগ করবো, ইএফ এর সঙ্গে ডি যোগ করবো, তাহলে সেখান থেকে আমি পাচ্ছি সিই আর এফ ডি একই হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি কোনটা লাগাচ্ছি, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, ঠিক আছে, বা অ্যাঙ্গেল সাইড যেটা বলতে পারি, অ্যাঙ্গেল সাইড এখান থেকেই বলতে পারি আমি যে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। ওটাই আমি করছি এখানে, যে এ বি সি ডি সামান্তরিক, সুতরাং কি হবে, এ বি সমান সিডি এবং এডি সমান্তরাল বিসি সিএফ ভেদক। অতএব কি হবে তাহলে, বি সি এফ কোণ ইকুয়াল টু এডি এফ কোণ, এটা কি কোণ, অনুরূপ কোণ। আবার এ বি ই এফ সামান্তরিক, সুতরাং আমরা এটা লিখলাম কেন, যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়। তো এখানে সমান্তরাল ক্ষেত্রে আমি লিখিনি, কারণ এটা আমার প্রয়োজন এখানে নেই, সমানটা এখানে কাজে লাগবে, তাই আমি আগে লিখে দিয়েছি এখানটাতে। আর এখানটাতে সমান্তরাল লাগবে এবং ভেদকের সাপেক্ষে আমরা এখানে কোণটা পাচ্ছি। সুতরাং এখানে এ বি এফ এর ক্ষেত্রে কী হবে, এ এফ সি কোণ, এইটা সমান কী হবে তাহলে, আচ্ছা এখানে লেখা হলো না, এখানে আছে, তাহলে এটা লিখে দিচ্ছি আমি, তাহলে এ এফ সমান্তরাল বিই আর সি এফ ভেদক। সুতরাং এখানে কি আসবে, এ এফ সি কোণ ইকুয়াল টু বিই সি কোণ, এটা কি অনুরূপ কোণ, ঠিক আছে। সামান্তরিক যেহেতু আমার এখানে সমান্তরাল হচ্ছে, এবং এইটা এবং কোনটা সমান, এ বি ইকুয়াল টু ই এফ, এখানে লিখে দিতে পারো, যেহেতু কোথাও লিখিনি, যে সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল, তাই না। তো আমি পাচ্ছি তাহলে কি এলাম, যে অতএব এটা করে দাও, যে সিই ইকুয়াল টু সিডি প্লাস ডিই ইকুয়াল টু, সিডি মানেই আবার কি পাচ্ছি দেখো, সিডির জায়গায় লিখছি আমি এবি প্লাস ডিই, এবার এবি সমান ইএফ প্লাস ডিই, এইটা সমান আসছে দেখো
ডিএফ। বুঝে? অতএব ত্রিভুজ বিসিই ও ত্রিভুজ এডিএফ এর কি পেলাম? সি ই ইকুয়াল টু ডিএফ, আর কি হবে? আর হচ্ছে এখানে বি সি ই কোণ, বিসিই কোণ সমান, যেগুলো আমি আগে লিখেছি সেইগুলো লিখে দিচ্ছি। এখানে দেখো বিসিএফ কোণ মানে বিসিই কোণ, কারণ ই আর এ দেখো একই লাইনে পড়ে আছে। সো বিসিই কোণ এটা সমান হচ্ছে এডিএফ কোণ, এডিএফ কোণ কমা আরেকটা হচ্ছে এ এফ ডি কোণ, এএফসি কোণ আর এএফডি কোণ এখানে একই, তাহলে এএফডি কোণ ইকুয়াল টু বিইসি কোণ, বিইসি কোণ। দেখে নাও এখানটায় ঠিক পুরোটা বোঝা গেল কিনা শেষটা। জাস্ট এই দুটো ত্রিভুজ সর্বসম দেখানোর জন্য আমাকে যে কন্ডিশনগুলো কাজে লাগবে আমরা সেখানে সমান্তরাল এবং সমান্তরিকের ধর্ম এই জিনিসগুলো কাজে লাগিয়ে প্রকৃতপক্ষে এই কটা জিনিস আমাদের প্রয়োজন ছিল, তাই আমি এখানে বেগও নিয়েছি এগুলো। ঠিক আছে? তো তাহলে আমি দেখো এই দুটো বাহুর সাপেক্ষে এই কোণগুলো আমি পাচ্ছি। তাহলে এখানে চলে যাই নেক্সট পেজে। তাহলে এবার কাছে অতএব সর্বসমতার এ এস সূত্রানুযায়ী পাই কি, যে ত্রিভুজ বিসিই সর্বসম ত্রিভুজ এডিএফ। অতএব যেহেতু সর্বসম হয়ে গেছে, কি বললাম, তাদের ক্ষেত্রফলও সমান হবে। অতএব ত্রিভুজ বিসিই এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রফল। ঠিক আছে? পেয়ে গেলাম। আমাকে কি দেখাতে হবে? যে সামান্তরিক দুটোর ক্ষেত্রফল সমান দেখাতে হবে। এখন লিখাচ্ছি আমি এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান এ বি সি এফ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বিযুক্ত ত্রিভুজ এ ডি এফ এর ক্ষেত্রফল সমান এ বি সি এফ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বিযুক্ত এডিএফ এর ক্ষেত্রফল মানে ত্রিভুজ বিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ বিসি এর ক্ষেত্রফল। তাহলে সমান, আমি এখান থেকে পাচ্ছি, দেখো এটা হচ্ছে এ বি ই এফ সামান্তরিকের ক্ষেত্রফল। বোঝা গেল কিনা এগুলো দেখে নাও। ঠিক আছে? আমি আরেকবার রিক্যাপ করছি এখানটাতে। এখানে কি বলছিল যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত দুটি সমান্তরিকের ক্ষেত্রফল সর্বদা সমান। তো এখানে দেখো আমি সমান্তরাল যুগল এখানে নিয়েছি এবি এবং সিএফ সমান্তরাল যুগল নিয়েছি। এর ভিতরে দুটো আমি সমান্তরিক পেয়েছি, একটা এবিসি ডি আর একটা হচ্ছে এবি ইএফ। ঠিক আছে? দুটো সমান্তরিক পেয়েছি আমি। এবার বলছে এই দুটো সমান্তরিকের ক্ষেত্রফল একই হবে।
তো বলছি যে বইতে আর একরকম এখানে সামুদ্রিক এঁকে দেওয়া আছে, দুটো জিনিস কিন্তু একই রকম হবে। তো জাস্ট কোথাও এখানে ত্রিভুজটা হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, ও ছবিটাতে ত্রিভুজটা একটু ক্লিয়ারলি বোঝা গিয়েছে। দুটো জিনিস কিন্তু একই, কারণ একই ভূমি এবং একই সমান্তরাল দুয়ের মধ্যে আছে। তো পরীক্ষার হলে দুটো ছবি আগলেও আঁকতে পারো প্র্যাকটিস ঠিকঠাক করলে। তো এখানে তাহলে আমাকে দেখাতে হবে সামুদ্রিক ক্ষেত্রফল সমান। তো আমি যেটা বলছি যে এখানে যে ছবিটা এঁকেছি এই ছবিতে দুটো ত্রিভুজ পাচ্ছি, দেখো এ বি সি ডি একদম সমান্তরিক ছিল, আর একটা হচ্ছে এ বি ই এফ। এখানে দেখো এই একটা বি, অর্থাৎ এই দুটো ভূমির যে দুটো প্রান্তবিন্দু আছে, এই দুটো প্রান্তবিন্দুকে শীর্ষবিন্দু করে দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা বিসিই ত্রিভুজ আর একটা হচ্ছে এডিএফ ত্রিভুজ। তো এখানে দেখো আমি প্রকৃতপক্ষে যে কোনো একটা সামুদ্রিকের ক্ষেত্রফল হচ্ছে, এটা ট্রাপিজিয়াম হবে পুরোটা, এ বি সি একটা ট্রাপিজিয়াম, কারণ এই পরিবাহ দুটি দেখো সমান্তরাল, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। সুতরাং এই পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে যদি আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, কোনটা বিসিইটা, তাহলে পাচ্ছি দেখো এ বি ই এফ এর ক্ষেত্রফল। একই জিনিস পুরোটা থেকে যদি আমি এ ডি এফটা বাদ দিয়ে দিই, সেখান থেকে পাচ্ছি আমি কোনটা, এই যে এবিসিডি ক্ষেত্রফল পাচ্ছি সামুদ্রিকে। সুতরাং আমার টার্গেট হচ্ছে এখানে যে এই দুটো ত্রিভুজ এবিসিই ত্রিভুজ আর হচ্ছে এডিএফ ত্রিভুজ, এই দুটো হচ্ছে সর্বসম। সর্বসম মিন সব দিক থেকে সমান, কোণ, বাহু এবং ক্ষেত্রফল সব দিক থেকে, অর্থাৎ দুটো সর্বসম হয়ে গেলে তার ক্ষেত্রফল সমান হবে। ক্ষেত্রফল সমান হলে আমরা সহজেই বলতে পারবো যে ক্ষেত্রফলের যে ধারণা, যে পুরো ক্ষেত্রফল থেকে একটা বাদ দিলে বাকিটা ক্ষেত্রফল আসবে, সেই জিনিসটাই। তো সেটার জন্য আমি কী করলাম, এখানে এবিসিডি বলছি সামান্তরিক। সামান্তরিকের আমার ধর্ম কী কী পড়েছি, যে সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। তো এখানে দুটো জিনিসই কাজে লাগবে। একটা হচ্ছে দেখো এ বিটা সিডির সাথে সমান্তরাল হচ্ছেই এবং সমানও হবে, আবার এডিটা হচ্ছে বিসির সাথে সমান ও সমান্তরাল। এডি বিসির সাথে এখানে সমানটা আমার কাজে লাগবে না, কিন্তু সমান্তরাল এই পড়াটা কাজে লাগবে। তো এটা ধরো সমান্তরাল যদি হয়ে যায়, তাহলে ভেদকের সাপেক্ষে আমরা ওই কোণগুলো পাচ্ছি। এই কোণগুলো প্রয়োজন হচ্ছে এই কারণে যে এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাতে গেলে সর্বসমতার যে সূত্রগুলো, সে এক্ষেত্রে যেটা কাজে লাগছে সেটা হচ্ছে ওই এএএস, এই প্রপার্টি কাজে লাগছে। সেখানে সাইডটা হচ্ছে ওই উচ্চতা, মানে ভূমির ওপরের যে সমান্তরাল বাহু যেটা, সেখানে ওই দুটো ত্রিভুজের ক্ষেত্রে যে ভূমিগুলো, ওই দুটো ভূমি সমান হবে এখানে, কারণ এ বিটা হচ্ছে এখানে সিডির সাথে সমান, আবার এ বিটা ইএফের সাথে সমান, তাহলে সিডিটা কী হবে, ইএফের সাথে সমান হবে। তাহলে দেখো এখন বিসিই ত্রিভুজের ক্ষেত্রে কী হবে, সি মানেই প্রকৃতপক্ষে সিডি প্লাস ডি, আবার সিডি সমান ইএফ যদি হয়, তাহলে প্রকৃতপক্ষে ইএফ প্লাস ডি মানে সেই ঘুরে আসছে ডিএফ চলে আসছে, অর্থাৎ এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে ভূমি সমান হয়ে যাচ্ছে। ভূমি সমান, আর এই সমান্তরাল থেকে আমরা পাচ্ছি কোণগুলো সমান হয়ে যাচ্ছে, অনুরূপ কোণগুলো। তাহলে সেখান থেকে এএস প্রপার্টি থেকে বলতে পারি এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। ঠিক আছে, সেটাই আমি করেছি, আর কিছুই নয়। এই জিনিসগুলো আশা করি যারা মুখে বলেছি, লেখাগুলো প্রায় একই রকমই হবে, আশা করি বোঝা গিয়েছে। দেখে নাও আরেকবার। এইটা হচ্ছে লাস্ট পেজ ছিল এইখানটাতে, এইটুকু। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, সেটা ক্লিয়ার করার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে নেক্সট কোনো উপপাদ্য আমরা আলোচনা করব। ওকে।